ओम परेश प्रभु सर्वरूपा विनाशी नन्नेर्दस्य सर्वेन्द्रियागम सत्य अचिन्त्याक्षर व्यापका भक्ततत्य जगद्भासकाधीश पायाद पायात। परमात्मा श्री भगवान सर्वत्रই আছেন। ओं सर्वाननशिरोग्रीवः सर्वभूतगुहाश्रयः सर्वव्यापी स भगवान् तस्मात् सर्वगतः शिवः। मर्मानुवाद। सर्वेश्वर परमात्मा श्री भगवानेर सर्वदिकेই मस्तक, सर्वदिकेই तार मुख, सर्वदिकेই तार हस्त, सर्वदिकेই तार चरण विद्यमान। তিনি সর্বত্রই বিভিন্ন কর্ম বিভিন্ন অঙ্গ দ্বারা করতে সমর্থ। তিনি সর্বত্রই বিভিন্ন কর্ম বিভিন্ন অঙ্গ দ্বারা করতে সমর্থ। সমস্ত প্রাণীর হৃদয়ে তিনি নিবাস করেন অর্থাৎ বাস করেন। তিনি সর্বব্যাপী। এক কথার তাৎপর্য হলো জীবাত্মা অর্থাৎ ভক্ত তাঁকে যে সময়েই হোক না কেন, যেখানেই হোক না কেন বা যে রূপেই তাকে প্রত্যক্ষ করতে আগ্রহী হন, তাকে অর্থাৎ শ্রী ভগবানকে প্রত্যক্ষ করতে পারেন। কিন্তু পরমাত্মা শ্রী ভগবানকে প্রত্যক্ষ করতে গেলে জীবাত্মা বা ভক্তকে তিনটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ভগবানকে প্রত্যক্ষ করতে গেলে তিনটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এক, বস্তু; দুই, ব্যক্তি; তিন, ক্রিয়া। এমন কোনো বস্তু আছে যা সর্বদা আমাদের কাছে থাকবে? নেই। আর আমরাও সর্বদা তার সঙ্গে থাকব না। এমন কোনো ব্যক্তি আছে যা সর্বদা আমাদের সঙ্গে থাকবে বা আমরাও তার সঙ্গে থাকব না। এমন কোনো ক্রিয়া আছে যা আমরা সর্বদা করতে পারব এবং যা সর্বদা আমাদের দ্বারা হতে থাকবে না। কোনো বস্তুই সর্বকালের জন্য আমাদের সঙ্গে থাকে না, কোনো ব্যক্তি এবং ক্রিয়াও থাকে না। একদিন আমাদের এই বস্তু, ব্যক্তি এবং ক্রিয়ার থেকে পৃথক হতেই হবে। এটাই বাস্তব সত্য। আমরা যদি এখনই তাদের থেকে পৃথকত্ব স্বীকার করে নিই, তাদের সঙ্গ ত্যাগ করি, তাহলে জীব মুক্তি অর্থাৎ আমাদের মুক্তি স্বতঃসিদ্ধ হয়ে যাবে। আমরা আমাদের কর্তব্য থেকে ভ্রষ্ট হব না। এই যে বস্তুর প্রতি, এই যে ব্যক্তির প্রতি, এই যে ক্রিয়ার প্রতি আমাদের যে কর্তব্য আছে, এই কর্তব্য থেকে আমাদের ভ্রষ্ট হব না, কিন্তু এদের প্রতি আসক্তিও রাখব না। লেখার সময় যেমন কলম কাজে লাগে, আর লেখার কাজ সম্পূর্ণ হলে কলম যেমন কাজ তেমন রেখে দেওয়া হয়, তেমনি আমরা কাজের সময় আমাদের শরীরকে কাজে ব্যবহার করব এবং কাজটি সম্পূর্ণ হলে তার সঙ্গ রহিত হব। তাহলে প্রত্যেকটি ক্রিয়ার পরেই তার অর্থাৎ পরমাত্মা শ্রী ভগবানের সঙ্গে যোগে আমরা স্থিতি লাভ করব। যেমন বস্তু, ব্যক্তি এবং এই ক্রিয়া, এই তিনটিকে আমরা ব্যবহার করব, আমাদের প্রয়োজন মতো ব্যবহার করব। ব্যবহার হয়ে গেলে তার থেকে আমরা নিজেকে তুলে নেব বা সরিয়ে নেব। তাহলে প্রত্যেকটি ক্রিয়ার পরেই তাঁর অর্থাৎ পরমাত্মা শ্রী ভগবানের সঙ্গে যোগে আমরা স্থিতি লাভ করব। নিজেকে উদ্ধার করার, নিজের পতন হওয়ার ব্যাপারে মানব নিজেই তার উপলক্ষ হয়ে থাকে, অন্য কেউ নয়। পরমাত্মীয় পরমাত্মা শ্রী ভগবান মানবকে এমন শরীর দিয়েছেন যাতে তার নিজের কল্যাণ করার সব রকম সামগ্রী পুরোপুরি আছে।
তাই তার নিজ কল্যাণের জন্য অন্য কারো সাহায্যর দরকার হয় না এবং তার পতনও অন্য কারোর দ্বারা হয় না। জীবাত্মা নিজেই তিনটি গুণের সঙ্গে অর্থাৎ ত্রিগুণের সঙ্গে লিপ্ত হয়ে জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হয়। শাস্ত্র, গুরু, ভগবান তখনই মানবকে উদ্ধার করতে সক্ষম হয় যখন মানব নিজে তাদের উপর শ্রদ্ধা বা বিশ্বাস রাখে এবং তাদের মেনে নেয় এবং তাদের শরণাগত হয়ে তাদের আদেশ শিরোধার্য করে তাদের আদেশ পালন করে। মানব যদি তাদের স্বীকার না করে তাহলে তারা কি করে উদ্ধার করবেন? করা সম্ভব নয়। যেমন অন্যে খাদ্য পরিবেশন করলেও খিদেটা নিজেরই হওয়া চাই। খিদে না হলে অন্যে যতই খাদ্য পরিবেশন করুক না কেন তাতে কি হবে? তেমন নিজের ইচ্ছা না জাগলে ভগবান, শাস্ত্র, গুরু, মহাত্মা, মহাপুরুষের উপদেশ কি কাজ করবে? শাস্ত্র, গুরু, মহাত্মা, ভগবানের কখনো অভাব নাই। বহু বড় বড় সাধু, মহাত্মা, গুরু ভগবানের অবতার হয়েছেন, কিন্তু আমরা এখনো উদ্ধার পাইনি বা হইনি। কারণ এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে আমরাই তাদের মনে প্রাণে স্বীকার করিনি। সুতরাং আমাদের উদ্ধার বা পতনের জন্য আমরা নিজেরাই নিজের জন্য দায়ী। যারা নিজেদের উদ্ধার বা পতনের জন্য অন্যকে দায়ী করে তাদের উদ্ধার কখনো সম্ভব নয়। প্রকৃতপক্ষে শ্রী ভগবান আছেন, শাস্ত্র আছেন, শ্রী গুরু আছেন, তত্ত্বজ্ঞানও আছে এবং মানবের নিজের যোগ্যতা ও সামর্থ্য আছে। তাৎপর্য হলো শুধুমাত্র এই বিনাশশীল বস্তু থেকে সুখের আশার ফলে সেটি প্রকাশ পেতে বাধাপ্রাপ্ত হচ্ছে। এই বিনাশশীল সুখের আসক্তি দূর করার দায়িত্ব আমাদের নিজেদেরই। কারণ ওই আসক্তির জন্যই দায়ী আমরা নিজেই। এই নশ্বর শরীর আমি ও আমার ভাব যদি না থাকে তাহলে নিজেই নিজের মিত্র, আর যদি শরীরকে নিজের বলে মনে করা হয় তাহলে নিজেই নিজের শত্রু। অর্থাৎ অনাত্মাতে গুরুত্ব দিলে তার পরিণাম শত্রুর মতোই হয়। শত্রু যে ক্ষতি করে সেই ক্ষতি সে নিজের প্রতি নিজের করে বসে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 6ষ্ঠ অধ্যায়ের 4 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, ঊর্ধ্বরেদাত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ আত্মৈব ঝাত্মনো বন্ধু রাত্মৈব রিপুরাত্মনঃ। নিজের দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো অধোগতি পথে যেতে দেবে না। কারণ মানব নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। ভোগী মানুষ প্রকৃতপক্ষে নিজের যত ক্ষতি করে তার বহিঃশত্রু তত ক্ষতি করতে পারে না। কেননা অনুকূল প্রতিকূল অবস্থা, সুখ দুঃখ, মান অপমান আসে আবার চলে যায়, কিন্তু পরমাত্মা তত্ত্ব একইভাবে বিরাজ করেন। তাই এই বেদান্ত দর্শন শ্রী গুরুরূপে মানবকে উপদেশ দিচ্ছেন। নিজেকে উপদেশ শুনে নিজেকেই উপদেশ কাজে লাগাতে হবে। নিজেই নিজের শাসক হও, তাহলেই সকল কার্য সিদ্ধ হবে, পরমাত্মা শ্রী ভগবানের অনুভব হবে। জয় শ্রীকৃষ্ণ।